যখন সিইও জানতে পারল যে তার ছেলের রুমাল ব্যাকটেরিয়ায় ভরে গেছে, তখন সে তাড়াতাড়ি সেই রুমাল ধোপার ঝুড়িতে ফেলে দিল। কিন্তু যখন দাই রুমালটা ধুয়ে পরিষ্কার করলো, তখন ছেলেটা হঠাৎ এমন পাগল হয়ে গেল যেন সে কোনো দামি জিনিস হারিয়ে ফেলেছে। দাই এটা দেখে অবাক হয়ে গেল। সিইও শব্দ শুনে ছেলের কাছে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে ধোপার ঝুড়ির দিকে ইশারা করলো। সিইও ঝুড়ি থেকে রুমালটা তুলে এনে ছেলেকে দিল, কিন্তু ছেলেটা রুমালটা শুকতেই বুঝলো সেখানে শুধু ডিটারজেন্টের গন্ধ আছে। রাগে সে রুমালটা ছুঁড়ে ফেললো এবং নিজের ঘরে দৌড়ে চলে গেল। আসলে গতকাল যখন সে বিপদে পড়েছিল, তখন এক মহিলা তাকে সাহায্য করেছিল। সেই মহিলাই তাকে এই রুমাল আর কুমড়ো আকৃতির পুতুল দিয়েছিল। কিন্তু সেই ঘটনার পর সে এতটাই ভয় পেয়েছিল যে সারা রাত ঘুমোতে পারেনি। যখন সিইও তার কাছে এলো, সে কোনো প্রশ্ন করলো না, বরং ঠান্ডা মাথায় ছেলেকে বকাঝোকা করে জোর করে ঘুমাতে বলল। ছেলেটা রাগে ফেটে পড়ল। সিইও চলে যাওয়ার পর ছেলে চুপচাপ বসে রইল এবং সেই রুমাল আর কুমড়ো পুতুল বের করলো যা সেই মহিলা তাকে দিয়েছিল। সে এগুলো মনোযোগ দিয়ে শুঁকলো আর তখনই বুঝলো যে এই গন্ধ তাকে নিরাপদ আর স্বস্তিদায়ক অনুভূতি দিচ্ছে। পরের দিন সকালে সিইও দেখলো তার ছেলে তাড়াতাড়ি ওঠেনি। সিইওর কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলো। সে ছেলের শরীরে তাপমাত্রা মাপলো, কিন্তু সেটা একেবারেই স্বাভাবিক ছিল। তারপর সে ছেলের খাবারের তালিকা দেখলো, তাতেও সবকিছু ঠিক ছিল। সিইও ভেবে নিল যে হয়তো ছেলের শরীর খারাপ হচ্ছে, তাই সঙ্গে সঙ্গে সে তার সচিবকে বলল ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে। এদিকে সেই মহিলাও তখন হাসপাতালে কাজে এসেছিল। হঠাৎ সে এক বাচ্চার জোরালো চিৎকার শুনল। কৌতূহল নিয়ে সে দেখতে গেল এবং অবাক হয়ে গেল, কারণ এ তো সেই একই ছেলে যাকে সে গতকাল বাঁচিয়েছিল। সে হাসলো এবং ছেলেটিকে নমস্তে জানালো। সে খেয়াল করলো যে ছেলেটার খেলনা গাড়ি নিয়ে খেলতে মোটেও ভাল লাগছে না, তাই সে তাকে ডাকলো এবং অন্য কোথাও গিয়ে খেলার পরামর্শ দিল। কিন্তু এটা খুবই অদ্ভুত ছিল, কারণ সাধারণভাবে সেই ছেলে কোনো অচেনা মানুষের সঙ্গে কথা বলতো না। কিন্তু এবার সে মহিলার প্রতি আপন ভাব দেখিয়ে সঙ্গে সঙ্গে তার কথা মেনে নিল। এটা দেখে সচিব পুরোপুরি অবাক হয়ে গেল।